मना रहे हो, साहबजादों की जन्म में मना रहे हो, पहला प्रधानमंत्री देश का हुआ तो सब धर्मों की बात বাংলাদেশে ওইসব চলছে, ভারতের দালালেরা তারপরে মোদির বিরুদ্ধে স্লোগান, মোদির নামে গরু, মানে গরুকে মোদির নাম দিয়ে তাকে জবাই করা, এইসব চলছে সীমান্তে। আর সেখানে ফ্রান্সে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেমেছেন, দেখুন তাকে ঘিরে কি অভ্যর্থনা, উষ্ণ অভ্যর্থনা। এবং সব থেকে অবাক করছে ওখানকার প্রশাসন বা পুলিশ বা যারা আছেন তাদের যে ব্যান্ড, তারা ভারতের জাতীয় সঙ্গীত কি সুন্দর বাজিয়ে দিল, ভারতের জাতীয় সঙ্গীত কি সুন্দর বাজিয়ে দিল যখন উনি নেমেছেন। দর্শক দেখছেন কত কিভাবে কত মানে আনা হয়েছে সব সম্মান জানানোর জন্য, এবং রীতি ওখানকার রীতি অনুযায়ী অভ্যর্থনা জানানো হয়েছে। নরেন্দ্র মোদী নেমেছেন, ওনাকে রিসিভ করা হয়েছে এবং সেখানে দেখুন কি ধরনের এলাহি আয়োজন। আর আমি যেটা বলছি দর্শক, যে ভারতের জাতীয় সঙ্গীত এত নিখুঁত ভাবে মানে বাজিয়ে দিল ওখানকার ব্যান্ড, পুলিশের ব্যান্ড হবে হয়তো। অবাক করেছে দর্শক, অবাক করেছে এত সুন্দর নিখুঁত বাজিয়ে দেওয়াটা। তারপরে ওই দেশেরও মনে হচ্ছে বাজানো হয়েছে। তবে এখানে একটা কথা বলবো, যারা এডিট করে এটা ছেড়েছেন সোশ্যাল মিডিয়াতে, তারা একটু ভুল করেছেন। জাতীয় সঙ্গীত কখনো অসম্পূর্ণ অবস্থাতে কোথাও ছাড়া উচিত না, এডিট করা উচিত না। জাতীয় সঙ্গীত প্রথম থেকে শেষ পর্যন্তই শোনানো উচিত। দর্শক আমাকে ক্ষমা করবেন, ভাববেন যে কেন মাঝপথে আপনি অফ করে দিলেন। আমি অফ করিনি, এই টোটাল যে ক্লিপটা এটাই সোশ্যাল মিডিয়াতে এসছে, এই একটুকু পার্টি দেওয়া আছে। আমি এটাও না দেখালে হয়তো ভালো হতো, কিন্তু একটু বোঝাতে চাইলাম যে ফ্রান্সে ভারতের জাতীয় সঙ্গীতটা কত সুন্দরভাবে ওখানে বাজানো হয়েছে, এটা দেখানোর জন্য আমি দেখালাম। কিন্তু এটা ঠিক হয়নি। জাতীয় সঙ্গীত যে দেশেরই হোক, পূর্ণ যদি চালানোর প্রয়োজন হয়, যদি গাওয়ার প্রয়োজন হয়, পুরোটাই করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত, কোনো রকম কাটছাট করতে নেই, এডিট করতে নেই। এটাই নিয়ম জাতীয় সঙ্গীতে। তো যারা এই ভিডিও ছেড়েছেন তারা ঠিক করেননি, এটা মাথায় রেখে চলা উচিত। আমার কাছে এই ভিডিওটা এতটুকুই এসছে বলে আমি দেখালাম দর্শক। তো যেটা বলছিলাম যে ফ্রান্সে কি অভ্যর্থনা, আর বাংলাদেশের লোকেরা বলছেন মোদির নামে গরু জবাই। হ্যাঁ, ফ্রান্স চিনতে পারছে নরেন্দ্র মোদীকে, বাংলাদেশ চিনতে পারছে না। ফ্রান্সকে তো ভারত তো সেই অর্থে, ভারত আর কি সাহায্য করে ফ্রান্সকে, আর বাংলাদেশকে তো ভারত এত সাহায্য করে যাচ্ছে। এই বাজেটেও টাকা বরাদ্দ হয়েছে, সেখানে ভারতের বিরুদ্ধে কি করে কি বাঁশ দেওয়া যায় সেই চেষ্টা, নরেন্দ্র মোদীকে গালিগালাজ করা। হ্যাঁ, মানে এ তো নিমক হারামি ছাড়া আর কি। আমি যে শব্দটা বলছি হয়তো খারাপ লাগতে পারে বাংলাদেশের মানে একটা বড় অংশের মানুষ, নিশ্চয়ই বাংলাদেশে ভালো মানুষও আছেন, তাদের কথা তো এখন চলছে না। তো এই হচ্ছে তফাৎ দর্শক, যে ফ্রান্সে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওখানে একটা সম্মেলন আছে এআই নিয়ে, একটা মানে অত্যাধুনিক একটা প্রযুক্তি এসছে না এআই, তো সেটাকে কেন্দ্র করে আর কি কি হয় না, কি কি করা যায় আরো, মানে এইসব ব্যাপার নিয়ে একটা সম্মেলন আছে। এটা হয় মানে প্রত্যেক বছরই, যেমন গত বছর দক্ষিণ কোরিয়াতে হয়েছিল, তার আগে ইউকেতে হয়েছিল, এবার ফ্রান্সে হচ্ছে। এটা বিভিন্ন দেশের যারা লোকজন, রাষ্ট্রপ্রধান সব অনেকে আসবেন। তো ওই বৈঠকে আজকে ওই বৈঠকটা রয়েছে। এরপর নরেন্দ্র মোদী চলে যাবেন আমেরিকাতে, ইউএসএতে, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক রয়েছে। প্রথমবার মানে নতুন করে প্রেসিডেন্ট হওয়ার পর মানে প্রথমবার বৈঠক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এবারের বৈঠক খুব গুরুত্বপূর্ণ, অনেক কিছু বিষয় আলোচনায় আসতে পারে, বাংলাদেশ ইস্যুটাও হয়তো চর্চাতে থাকতে পারে।
তো সেটা দেখা যাবে পরবর্তী সময়ে কি হলো না হলো। এবং ডোনাল্ড ট্রাম্প এখন যেভাবে চলছেন, তার সঙ্গে ভারত নিজেকে কিভাবে মানিয়ে নেবে, কি ভারতের বলার জায়গা, এগুলো নিয়ে নিশ্চয়ই একটা উঠে আসবে আমার ধারণা। তো শেখা তো হবেই। এবং এমনিতেই ওখানে গিয়ে যিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, জেডি ভ্যান্স, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কারণ উনিও ওখানে গেছেন। এই যে ফ্রান্সে উনিও গেছেন, ভাইস প্রেসিডেন্ট আমেরিকার। তো উনিও ভালো একটা অভ্যর্থনা, মানে একটা জানিয়েছেন, যেটা শুনছিলাম। মানে উনিও খুব ওয়ার্ম একটা ব্যাপার দেখিয়েছেন নরেন্দ্র মোদীকে। তো যাই হোক, নরেন্দ্র মোদীর যে গ্রহণযোগ্যতা, আমি যেটা বলার চেষ্টা করছি, যে ইউরোপের মাটিতে, আমেরিকার মাটিতে এত দেখুন ওখানে গেছেন যারা প্রবাসী রয়েছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে, দেখলেই ধর্ম বর্ণ নির্বিশেষে মোদী মোদী করে একটা উচ্ছ্বাস। তো মোদীর যে গ্রহণযোগ্যতা, দেশের বাইরের মাটিতেও যখন পা রাখেন, সে অ্যারাবিয়ান কান্ট্রিতে হোক, ইউরোপে হোক, আমেরিকায় হোক, যেখানেই দেখবেন মোদী নামলেই তাকে ঘিরে উষ্ণ অভ্যর্থনা। এবং মানুষ অনেকে আছেন ভারতীয় প্রবাসী হিসেবে, তারাও শুনে এগিয়ে আসেন। তো হয়েছে ওখানে হয়েছে। কিন্তু সেই মোদীকে নিয়ে যখন বাংলাদেশ ঠাট্টা তামাশা করার চেষ্টা করে, বা কটাক্ষ করার চেষ্টা করে, বা আক্রমণ করার চেষ্টা করে, দুটো ছবির মধ্যে দেখবেন কত তফাৎ। দুটো ছবির মধ্যেই তফাৎটা, ক্লাসটা বুঝে যাবেন। শুধু ছবি, ছবির কোয়ালিটি তো বলছি তা না, আমি ছবির কন্টেন্টের কথা বলছি, সাবজেক্টের কথা বলছি, থিমের কথা বলছি, চিন্তা ভাবনার কথা বলছি। এর মধ্যেই তফাৎটা কতটা পরিষ্কার হয়ে যায়, যে কোথায় মোদীর কি গ্রহণযোগ্যতা ইউরোপের মাটিতে, ফ্রান্সে তাকে ঘিরে কতটা উচ্ছ্বাস, আর পাশের দেশ গরু নিয়ে ছুটছে, জবাই করবে, বদলা নেবে, প্রতিশোধ নেবে, সীমান্তে এসে গরু জবাই করে জিয়াফত করছে, প্রীতিভোজ, গরু জবাই করে বিরিয়ানি খাবে, কত তফাৎ। তো দর্শক, যাই হোক, এই হচ্ছে ভিজুয়াল, সকালে দেখলাম, আপনাদেরকে দেখালাম। ভারতের প্রধানমন্ত্রীর যে কদর, সেটা আমরা এইসব জায়গায় গেলে আরো পরিষ্কার করে বুঝতে পারি। দর্শক, বলবেন যা বলার এই নিয়ে, কমেন্টে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।